প্রিয় দর্শক, নিচের ক্যাপশনটা দেখুন একবার ক্যাপশনটা কি বলছে। নেপাল সরকার একসঙ্গে দুটো সিদ্ধান্ত নিয়েছে। একটা সিদ্ধান্ত কি না সমস্ত বেসরকারি স্কুল বন্ধ, আর দ্বিতীয় সিদ্ধান্ত না সমস্ত সরকারি কর্মকর্তাদের সন্তানেরা সরকারি স্কুলে পড়াশোনা করবে। এই সিদ্ধান্তকে আপনি স্বাগত জানাচ্ছেন? আপনি স্বাগত জানাচ্ছেন কিনা জানি না, তবে আমি ব্যক্তিগতভাবে এই সিদ্ধান্তকে 100% সাধুবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। এটা আমার ব্যক্তিগত স্বার্থে। বলুন ব্যক্তিগত স্বার্থ কেন? হ্যাঁ, অবশ্যই ব্যক্তিগত স্বার্থে, আমার জীবিকার স্বার্থে, আমার চাকরির স্বার্থে। আপনার কি মনে হয় ভারত সরকার এই সিদ্ধান্ত নেবে? একদম না। ভারত সরকারের ক্ষমতাই নেই যে এই মুহূর্তে ঘোষণা করবে যে ভারতবর্ষ থেকে সমস্ত বেসরকারি স্কুল বন্ধ করা হলো। অত ক্ষমতা একদম নয়। তবে দ্বিতীয় সিদ্ধান্তটা নিতে পারে একটু চেষ্টা করলে, যে একটা আইন পাস করে বলা হলো যে সকল সরকারি দপ্তরে যারা আছেন তাদের নিজের ছেলে মেয়েদের সরকারি স্কুলে পড়াতে হবে। এটা হলেও হতে পারে, তবে সেটাও করবে কিনা এ নিয়ে প্রচুর প্রশ্ন আছে। কিন্তু আমার আপনার কি করণীয়? আমরা যারা একটু চাকরি বাকরি করে খাই, আমাদের পেটের ভাত চলে, কেউ মাস্টারমশাই, কেউ হসপিটালে চাকরি করি, কেউ বিডি অফিসে চাকরি করি, কেউ এসডি অফিসে চাকরি করি, কেউ গ্রাম পঞ্চায়েতে চাকরি করি, ইত্যাদি ইত্যাদি। সবার আগে আমাদেরকে নামতে হবে মাঠে একটা আন্দোলন নিয়ে। এবার কিসের সেই আন্দোলন? না আমাদের নিজের সন্তানদের সরকারি স্কুলে পড়াবো। মাঝে মাঝে একটু বলবেন, আমি আপনি সবাই বলি, সরকারি স্কুলে বা ইনফ্রাস্ট্রাকচার আছে নাকি ছেলে মেয়ে মানুষ করার মতো? ইনফ্রাস্ট্রাকচার আছে তো লরেটোতে, ওই সেন্ট জেভিয়ার্সে, কৃষ্ণনগরের বিশপ মঠতে, এসবে আছে, বর্ধমানের সেন্ট লরেন্সে, সেন্ট পলসে। ওসব করলে আর চলবে না ভাই, দাদা, এসব করলে আর চলবে না। আমি সরকারি স্কুল থেকে যে দুটো মাইনে পাচ্ছি সেটা দিয়ে তো ওখানে ছেলে পড়াচ্ছি। দুদিন পরে সরকার থেকে বলা হবে, আপনারা মশাই নিজেদের স্কুলে ছেলে মেয়ে পড়ান না তো, আবার ওই নিয়ে অত কোশ্চেন কিসের, ওই নিয়ে অত ডি আন্দোলন কিসের? ওরা নিশ্চিত আপনাকে বলে দেবে, দৌড় মশাই ওখান থেকে আপনি চলে যান, ওই স্কুল বন্ধ, হয় ওটা বেসরকারি হবে না ওর বন্ধ হবে। ওখানে তো কিছু গরিব মানুষের ছেলে মেয়ে পড়ে, ওদের কথা আমরা অন্যভাবে ভাবছি। আপনি কোথায় চাকরি করবেন, কোথায় ছেলে পড়াবেন সেটা আপনার ব্যাপার, আপনার ওখানে চাকরি করার দরকার নেই। সুতরাং এই মুহূর্তে যদি আমরা আন্দোলনে না নামতে পারি, তাহলে আমাদের নিজের সর্বনাশ আমরা নিজেরাই ডাকবো। কেননা বেসরকারীকরণকে আমরাই স্বাগত জানাচ্ছি এখন কিন্তু। সুতরাং আসুন, সামনের বছর থেকে আমরা নেমে পড়ি মাঠে। আমাদের শিক্ষকদেরকে সামনে সারিতে আসতে হবে, কেননা এই আন্দোলনের, কেননা এই সর্বনাশের মিসাইলটা আমাদের উপরই আগে আসবে, শিক্ষকদের উপরে, তারপরে অন্যান্য ডিপার্টমেন্টে আসবে, সেটা পরের কথা, কিন্তু শিক্ষকদের ওপর প্রথম ধাক্কাটা আসবে। সুতরাং এখন থেকে আমাদের আন্দোলন হোক, এখন থেকে আমাদের শপথ হোক, সবার ছেলে মেয়ে ওই সরকারি স্কুলে পড়বে। ওই ইনফ্রাস্ট্রাকচার ওইসব দেখলে আর চলবে না। আগে আমার চাকরিটা তো বাঁচাতে হবে। চাকরি না বাঁচালে আমি ওই ইনফ্রাস্ট্রাকচার থেকে ধুয়ে খাবো নাকি? ও কিছুতেই কিছু কাজ হবে না।